মহানায়ক উত্তম কুমার এবং তার দুই ছোট ভাই একই স্কুলে পড়তেন। আর স্কুলে পড়ার সময় তরুণ কুমারকে কেন্দ্র করে ঘটে যায় একটি মজার ঘটনা। আর এমন একটি মজার ঘটনা ঘটে যার জন্য উত্তম কুমার বাড়ি ফিরে এসে জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর কোনোদিন স্কুলে পড়তেই যাবেন না। কি ঘটেছিল সেদিন, আর মজার ঘটনাটিই বা কি? তরুণ কুমার কি এমন ঘটনা ঘটিয়েছিলেন, এই সংক্রান্ত নানান অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবাকর সাথে। আর এই মজার ঘটনাটি জানতে পারা যায় তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার বই থেকে। আর সেই লেখাকে একটুও বিকৃতি না ঘটিয়ে আপনাদের সামনে পুরোপুরি এই মজার ঘটনাটি তুলে ধরব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তরুণ কুমার তার বইতে লিখেছেন, বোধহয় জন্মাবার পর থেকেই আমি ন্যাওটা হয়ে পড়ি বর্দার। বর্দাও আমায় খুব ভালোবাসত। স্কুল জীবনের একটা অভিজ্ঞতার কথা এই প্রসঙ্গে বলে নেওয়া যায়। দাদা প্রথম ভর্তি হয় চক্রবেরিয়া স্কুলে। পরে আমরা তিন ভাই, উত্তম, বরুণ আর আমি পড়াশোনা করেছি সাউথ সুবারবান স্কুলে। চক্রবেরিয়া স্কুলে আমায় ভর্তি করিয়ে দিয়েই বাবা দাদাকে বলে দেন, দেখো উত্তম, তুমি বড় ভাই, দুই ভাইয়ের দেখাশোনা করবে। স্কুল ছুটির পর দুই ভাইকে সঙ্গে করে বাড়ি ফিরবে। দাদা চিরকাল দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ। আমাদের নিয়ে স্কুল যাওয়া আসাতেই ওর দায়িত্ব শেষ হতো না। সে সময় আমার পেটের বড় গোলমাল, পায়খানা পরিষ্কার হয় না। স্কুলে ক্লাস চলার মাঝেই দৌড়তে হতো বড় বাইরে। নিজেকে ঠিকমতো সামলাতে পারতাম না। দারোয়ানজি উঁচু ক্লাস থেকে দাদাকে ধরে আনত। আপনাদের মহানায়ক কিন্তু সেই ছেলেবেলায় পিছিয়ে যেত না, বিরক্ত হতো না। বাথরুম থেকে আমি বেরোবার পর জল ঢেলে আমায় পরিষ্কার করত। তারপর জামা কাপড় পরিয়ে ক্লাসে ঢুকিয়ে তবে নিজের ক্লাসে যেত। একবারই কেবল ব্যতিক্রম ঘটেছিল, মজা সেই ঘটনা নিয়ে। সেদিন দাদার বোধহয় কোনো ভালো ক্লাস ছিল। স্কুল যাবার পথেই দাদা বলে রেখেছিল, দেখ বুড়ো, আমার আজ ভালো ক্লাস আছে, তুই কিন্তু বড় বাইরে যাবি না। তুই ক্লাস থেকে বেরোলেই দারোয়ানজি আমায় ক্লাস থেকে ডেকে নিয়ে যায়। দাদার আদেশ শিরোধার্য। সেদিন আর ক্লাস থেকে বেরোলাম না। দারোয়ানজিও দাদাকে ডাকতে যায়নি। স্কুল ছুটির পর দাদা আর মেজদা এলো আমাদের ক্লাসে। আমার সব সহপাঠী বেরিয়ে যাচ্ছে, আমি আর বেঞ্চ ছেড়ে উঠি না। দাদা মেজদা এগিয়ে এলো আমার বেঞ্চের সামনে। জানতে চাইল, কেন উঠছিস না, বাড়ি যাবি না? আমি তো বোম ভোলা হয়ে বসে আছি, উত্তর দিচ্ছি না। সহপাঠীরা সব ক্লাস ছেড়ে চলে যেতে দাদা আমায় হাত ধরে দাঁড় করিয়ে দিল। ব্যাস, দুর্গন্ধই জানিয়ে দিল কেন আমি এতক্ষণ দাঁড়াতে চাইছিলাম না। বহুক্ষণ আগেই যে আমার প্যান্ট মাখামাখি হয়ে গেছে। দাদা বেগতিক দেখে আর বাথরুমের দিকে গেল না। মেজদাকে সঙ্গে নিয়ে আমায় ব্যারিকেড করে চলল বাড়ির দিকে। থপ করে আমি হাঁটছি, আর আমায় আড়াল করে হাঁটছে দুই দাদা। বাড়ি এসে রাগে ফেটে পড়েছিল দাদা। মায়ের কাছে অভিযোগের পর অভিযোগ জানালো। শেষে হুঁশিয়ারি দিল, এভাবে চললে আর স্কুলই যাব না। ছেলে মানুষ দাদা, এছাড়া আর কী বা বলবে। দাদার প্রেস্টিজে লেগেছে আমি ক্লাসে কাপড় চোপড়ে করাই। এসব মামলা কি আর লোয়ার কোর্টে শুনানি হয়? সুপ্রিম কোর্ট। বাবা বাড়ি ফিরল রাত করে। মেট্রো সিনেমার
অপারেটরের কাজ করত বাবা। পর্দায় ছবি ফেলা যার কাজ। ছবি শেষ না হলে বাড়ি ফেরে কিভাবে? দাদার অভিযোগ শুনে বাবা আমায় ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করল, কেন তুমি ক্লাসের মধ্যে বাথরুম করলে? উত্তম তো প্রতিদিনই তোমায় বাথরুমে নিয়ে যাই বলে শুনেছি, পরিষ্কারও করে দেয় তোমায়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে এতক্ষণে আমি ফুঁসিয়ে উঠি। আমি কি করব? দাদাই তো স্কুল যাবার সময় বলে রেখেছিল ক্লাস থেকে বাথরুমের জন্য না বেরোতে। দাদার কি যেন ভালো ক্লাস ছিল আজ। এবার বাবার কাছে ছবিটা পরিষ্কার হয়ে গেল। পরদিন নিয়ে গেল একজন হোমিওপ্যাথ ডাক্তারের কাছে। তিনি বোধহয় হালকা জোলাপ গোছের কোনো ওষুধ দিয়েছিলেন। আমি সুস্থ হয়ে উঠলাম। বর্দাকে অন্তত এ নিয়ে আর বিরক্ত করিনি পরের দিনগুলোয়। তো বন্ধুরা, এই ছিল মহানায়ক উত্তম কুমারের স্কুল জীবনে তরুণ কুমারকে নিয়ে ঘটে যাওয়া একটি মজার ঘটনা। আর আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।